অনেকবার বলেছি যে মানুষের মাঝে নফস এবং রূহ উভয়টি আছে। এই নফস আর রূহ, জীবাত্মা আর পরমাত্মা এক জিন জাতি ছাড়া আর কাহাকেও দেওয়া হয়নি। ফেরেশতা এমন এক আজব শক্তিশালী সিফাতি নূরের তৈরি, জাত নূরের নহে, যে এদের ভেতর না আছে নফস আর না আছে রূহ। জীবাত্মা আর পরমাত্মার ঝামেলা হতে ফেরেশতারা মুক্ত। ফেরেশতারা যত প্রকার সম্মানই পাক না কেন, এমনকি রসুল পর্যন্ত হতে পারে এবং হয়, তবু এরা সর্বশ্রেষ্ঠ জীব নহে। সর্বশ্রেষ্ঠ জীব বলতে মানুষ এবং জিনকেই বলা হয়। তবে যেহেতু আমরা জিনকে দেখি না, তাই ইচ্ছা করেই বাদ দেই। এই বাদ দেবার মাঝে কোনো দোষের বিষয় নাই। নফস আর রূহ বর্জিত ফেরেশতারা শক্তিশালী, কারণ আল্লাহ পাক তাদেরকে যথেষ্ট শক্তি দান করেছেন। এমনকি ফেরেশতাদেরকে রসুল রূপে পাঠিয়ে থাকার ঘোষণাটি কোরআনে সূরা ফাতির ও সূরা হজ ও সূরা আনকাবুতে দেখতে পাই। কিন্তু ফেরেশতাদেরকে কোরআনের একটি আয়াতেও নবী বলা হয়নি, কারণ নবী হলেন সর্ববিষয়ের কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুতে ঝড় থাকে না। নবী কেবলমাত্র মানুষ হতেই বানানো হবার দলিলটি পায়। সুতরাং মানুষের পায়রবি করার জন্যই ফেরেশতাদেরকে বানানো হয়েছে। নফস এবং রূহের অধিকারী মানুষটি নিজেই ধরতে অথবা বুঝতে পারে না যে তার দেহের ভেতর কেমন করে নফস আর রূহ আছে। একটি মানুষ কেবল নিজের দেহের অবস্থানটি বুঝতে পারে। ক্ষুধা, ঘুম, যন্ত্রণা, হাসি, আনন্দ আর সম্মান বিষয়গুলো বুঝতে পারে এই দেহ নামক জীবন্ত কবরে অবস্থান করার দরুন। একটি মানুষ বুঝতেই পারে না অথবা বুঝতেই চায় না যে এই জীবন্ত দেহটাই জীবাত্মার কবর। পাখিকে যেমন খাঁচায় আবদ্ধ করে রাখে, তেমনি মানব দেহ নামক জীবন্ত খাঁচায় জীবাত্মাটিকে আবদ্ধ করে রাখা হয়েছে। তাই মানুষ রহস্য লোকে থেকেও এই দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকার দরুন বাহিরের সব কিছু বুঝতে পারে, কিন্তু জীবাত্মাটির বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ থেকে যায়। মারিফতি গান আর মারিফতের কিছু বই পড়ে অথবা এখানে সেখানে গিয়ে কিছু কথা শিখলেই রহস্য লোকের জ্ঞান অথবা মারিফতি জ্ঞানের কাজকলাটিও বুঝবার উপায় থাকে না। বুঝবার একমাত্র উপায়টি হল সেই পীরের কাছে মুরিদ হওয়া, যিনি এই রহস্য লোকের জ্ঞান হাসিল করতে পেরেছে। অন্যথায় অনুষ্ঠান উপাসনার ভরম চরম দেখিয়ে যারা পীর সাজে, তারা রহস্য লোকের জ্ঞান বিষয়ে অন্ধ। আর এক অন্ধ অপর অন্ধকে কেমন করে পথ দেখাবে? পথ দেখাতে গিয়ে দুজনাই গর্তে পড়ে যায়, এবং গর্তে পড়াটাই স্বাভাবিক। নির্জন বাস আর বছরের পর বছর মোরাকাবা করার নিয়ম কানুনগুলো শিখিয়ে দিতে হবে। মোকাম আর লতিফার সূক্ষ্ম বিষয়গুলো শিখিয়ে দিয়ে নির্জন বাসে ধ্যান সাধনার পথটি দেখিয়ে দিতে হবে, এবং সেই সঙ্গে মুরিদকে বলে দিতে হবে যে এতদিন আমার কথা মতো ধ্যান সাধনার মোরাকাবাটি করে যদি রহস্য লোকের কিছুটা জ্ঞান অর্জন করতে না পারো, তবে আমাকে ফেলে দিয়ে অন্য পীরের মুরিদ হয়ে যেও। আজকাল পীর সাহেবেরা এরকম কথাটি যে বলতে হবে মুরিদকে, তাও জানে না, কারণ যিনি পীর হয়েছেন তিনি জীবনে মাত্র একটি 4 মাসের মোরাকাবা করেন নাই। যিনি মোরাকাবাই করেন নাই, তিনি আবার কেমন করে পীর হন? ধর্মীয় বই পড়া, প্রচুর বিদ্যা দিয়ে বিদ্বান হওয়া যায়, কিন্তু রহস্য লোকের জ্ঞান অর্জন করা যায় না। রহস্য লোকের জ্ঞান যিনি অর্জন করতে পেরেছেন, সেই রকম পীর সাহেব ছিলেন হযরত বাবা শামসে তাবরিজ। তাই বিশ্ববিখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি মানুষের রচিত কোরআন মসনবী শরীফ রচনা করেছেন, তিনি নিরক্ষর বাবা শামসে তাবরিজের মুরিদ হয়ে রহস্য লোকের জ্ঞান অর্জন করলেন।
রহস্য লোকের জ্ঞানটি কখনোই মাথায় থাকে না, বরং সিনায় অবস্থান করে। সুতরাং মাথার জ্ঞানটি দেহ মনটির সাময়িক চাহিদা মেটাতে চায়। মাথার জ্ঞান প্রতিযোগিতা শেখায় এবং আরো জাগতিক বিষয়ের অনেক কিছু। কিন্তু সিনার জ্ঞান যে রহস্য লোকের জ্ঞান, জীবাত্মার পরমাত্মার জ্ঞান, সেটা বাবা শামসুদ তাবরিজ মাওলানা রুমিকে শিখিয়ে দিতে পেরেছিলেন বলে মাওলানা রুমি অকপটে স্বীকার করে লিখে গেছেন যে মাওলানা রুমি নিজে নিজে কামেল হতে পারেননি, বরং যতক্ষণ পর্যন্ত না শামসুদ তাবরিজের গোলামি গ্রহণ করেছি। গোলামি গ্রহণ করার মানেই হলো পীরের কথা মতো ধ্যান সাধনার মোরাকাবাটি করা। আজকাল এরকম পীরের বড়ই অভাব। আজকাল কেবল দোয়া তাবিজ, ঝাড় ফুঁক আর দুনিয়াবি উন্নতি কেমনে হবে, কেমনে শত্রু দমন করা যাবে, কেমনে প্রেম করে মেয়ে ভাগিয়ে আনা যাবে ইত্যাদি লজ্জাজনক বিষয়ের পীর দিয়ে ভরে গেছে। আজকালকার মানুষগুলোর মাঝে খুব কমই আছে যারা কেমন করে আল্লাহ পাওয়া যাবে, কেমন করে রহস্য লোকের জ্ঞান হাসিল করা যাবে, কেমন করে জীবাত্মার পরমাত্মার সামান্য কিছুটা রহস্য জানা যাবে, কেমন করে জানা যাবে যে এই জীবন্ত দেহটাই জীবাত্মার কবর, যত জ্বালা যন্ত্রণা, যত বাধা মুসিবত, যত আযাব আর শাস্তি এই দেহ নামক জীবন্ত কবরটি প্রতিদিন ভোগ করে চলেছে ইত্যাদি বিষয়গুলোর রহস্য জানতে চাই পীর সাহেব। তাই আজ আমরা লেছড়া আর ছেছড়া পীর ফকিরদের পাল্লা বাটখারা দিয়ে বড় পীর সাহেব, খাজা বাবা, বাহাউদ্দিন নকশবন্দি, আলফে সানির মতো পীরদের মাপতে যাই। আর মাপতে গেলেই ভুল করে ফেলি নিজে, অথচ দোষটা চাপিয়ে দেই অন্যের ঘাড়ে। কারণ মানুষ সহজে নিজের দোষ নিজে নিতে চায় না। এটি মানুষের চরিত্রের একটি বড় দোষ এবং পতন ও স্খলনের গতি। তুমি সবচেয়ে বড় কবি, দুনিয়া জোড়া তোমার নাম ফুটবে, দেশের জ্ঞানী গুণীরা তোমার কবিতা পড়ে ধন্য ধন্য করবে, কত সম্মান আর সম্মানের ফুলমালা। কত বুদ্ধিজীবী তোমার কবিতা পড়ে প্রবন্ধ লিখে বলে ফেলবে তুমি কবিও প্রফেটো। সেই বিখ্যাত কবিও বৃদ্ধ বয়সে নাতিকে কোলে নিয়ে শিশুর মতো বলে ফেলেন, আমি এই বুড়ো পোশাকটা ফেলে দিতে চাই না, অর্থাৎ এই জীর্ণ দেহে হতে বিদায় নিতে চাই না, অর্থাৎ মরতে চাই না। ভগবান শ্রীকৃষ্ণ যতবারই যত রকম ব্যাখ্যা দিয়ে বলুন না কেন যে তোমার এই দেহটি জীবাত্মার সবচেয়ে নিকটতম পোশাক, পরিধানের পোশাকটি দুর্বল হয়ে গেলে যেমন তুমি নিজেই ফেলে দাও, মৃত্যুটাও সেরকম দুর্বল দেহ পোশাকটি ফেলে দেওয়া। এত মূল্যবান উপদেশগুলো একটি বৃদ্ধের কাছে বেকার হয়ে যায়, একটি পয়সার মূল্য থাকে না তখন। ভাবে এতকালের এই দেহ পোশাকটি ফেলে কোথায় কোন অজানা রহস্য লোকে যেতে হবে। ভয় পায়, বড় বড় জঞ্জাল মানুষও ভয় পায় এই ভেবে যে এতকাল যাকে বাস্তব বাস্তব বলে বুদ্ধিজীবীদের সঙ্গে চা পান করতে গিয়ে টেবিল চাপড়াতাম, সেই বাস্তব জীর্ণ দেহটা ফেলে কোনো অজানা রহস্য লোকের বাসিন্দা হতে ভয় লাগে। তাহলে কি 80টা বছরের দেহ ধারণ করার বাস্তব জীবনটা এক ফুৎকারে নিভে গিয়ে অজানা রহস্য লোকে যেতে হবে? এতকাল মানুষের ভিড়ে, মানুষের দেওয়া কত সম্মানের কাছে রহস্য লোকের জীবনটাকে ভ্রু কুঁচকে ডাস্টবিনে ফেলে দিয়েছি, কত বড় টিটকারির ভেঙচি কেটেছি। আর এখন নাতিকে জড়িয়ে ধরে বলে, দাদু ভাই তোমাদের মায়া ছেড়ে চলে যেতে চাই না অন্য আরেক রহস্য লোকে। কি বেদনাদায়ক বোবা বিলাপ, কি আজব বোবা কান্নার লম্বা নিঃশ্বাস ফেলা।